আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার শাহিদা সুলতানা মিনা বলছি ঢাকা মিরপুর থেকে। আজকে একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পানি। আপনারা কি সবাই জানেন পানির অপর নাম জীবন? আজকে সেই পানিটা কি করে খেতে হয়, সে খাওয়ার নিয়ম আজকে বলবো। আপনারা জানেন একজন মানব দেহে কত পার্সেন্ট পর্যন্ত পানি রয়েছে? একজন মানব দেহে, একজন মানুষের শরীরে 72% পানি রয়েছে। আমরা কি বলে থাকি যে মানুষের শরীরটা কিসের তৈরি? মাটির তৈরি। কিন্তু জেনে অবাক হবেন যে মানুষের শরীরে মাটির চাইতে 72 ভাগ পানি রয়েছে। আপনি কি জানেন মানুষের শরীরের যে একটা শক্ত জিনিস, সেটা হচ্ছে হাড়। এই হাড়ে রয়েছে 40%। আপনারা জেনে আরও বেশি অবাক হবেন যে মানুষের শরীরে মস্তিষ্কে 80%ই রয়েছে পানি। শুধু কি তাই, মানুষের শরীরে যে মাংস রয়েছে, এই মাংসতে রয়েছে 60% পানি। তাহলে দেখেছেন সেই পানিটা কত ইম্পর্টেন্ট। এই পানিটা যদি সঠিকভাবে খাওয়া হয়, তাহলে আপনার শরীরে অনেক রোগ থেকে আপনি অটোমেটিকলি সুস্থতা লাভ করবেন। সেই জন্য বলছি আপনাদেরকে পানি খাওয়ার সঠিক নিয়ম কী। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে 1 থেকে 2 গ্লাস পানি খেয়ে নেবেন। কারণ এতে কি হবে, আপনার দেহের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে এবং দেহের রোগ শক্তির ক্ষমতাও বৃদ্ধি পাবে। অনেক আপনার অসুস্থ থাকলে রোগ ক্ষমতা কি করবে, আপনার অসুস্থর সাথে ফাইট করতে থাকবে। তাহলে আমাদের উচিত কি, সকালে ঘুম থেকে উঠে 1 থেকে 2 গ্লাস পানি খাওয়া। দেহের আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, হয়তো এই মেসেজটা আমরা অনেকেই জানি না। আমরা গোসল করার আগে 1 গ্লাস পানি খেয়ে নিব। 1 গ্লাস পানি গোসলের আগে খেলে কি হবে, আপনার শরীরে রক্ত চলাচলের গতিটাকে সে ঠিক রাখবে। এটা কি আপনি জানেন? পানি খাওয়ার আরেকটা নিয়ম হচ্ছে, আপনি খাবারের আগে পানি খেয়ে নেন অথবা খাবারের 30 মিনিট পরে পানি খাবেন। কিন্তু খাবার খাওয়ার মাঝখানে পানি খাওয়া উচিত না। কেন উচিত না? এতে হজমের সমস্যা হয়। খাবারটা প্রপার ওয়েতে হজম শক্তিতে হয় না, ডিস্টার্ব হয়। তাহলে আরেকটা কাজ করবেন, আমরা অনেক সময় পানি ডক করে খেতে থাকি। এইভাবে পানি খাবেন না। পানি কিভাবে খাবেন? চুমুক দিয়ে খাবেন, ধীরে সুস্থে খাবেন এবং অল্প অল্প করে খাবেন এবং বসে খাবেন। সবচেয়ে ভালো উপায়, আমাদের মুখের ভিতরে এক ধরনের লালা আছে, যেটা আমাদের দেহের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। পানি মুখে নিয়ে কিছুক্ষণ পানিটা নাড়াচাড়া করে তারপরে গিলে খান। এতে আপনার অনেক বেশি উপকার হবে। আপনি কি জানেন, আপনি এইভাবে পানি খেলে অনেক রোগ আপনার শরীর থেকে অটোমেটিকলি দূরে সরে যাবে। বেশি পরিমাণ পানি খাবেন। আপনার শরীরে পানির চাহিদা ফিল আপ হচ্ছে কিনা, এটা বোঝার উপায় কি? এটা বোঝার উপায় হচ্ছে খুবই সহজ। সেটা হচ্ছে, আপনি যখন প্রস্রাব করবেন, আপনি প্রস্রাবের রঙের দিকে খেয়াল করবেন, রঙটা কি আছে। যদি অতিরিক্ত হলুদ হয়ে থাকে, তাহলে দেখবেন কি আপনার প্রস্রাব ঠিক নেই, পানি কম খেয়েছেন, এটাই প্রমাণ। এবং অতিরিক্ত প্রস্রাবটা একেবারে পানির মতো রং এসেছে, তাতে বুঝবেন আপনি অতিরিক্ত পানি খেয়েছেন, ঠিক নেই। হালকা লাইট ইয়েলো কালার যদি হয়ে থাকে প্রস্রাবের রং, তাহলে ভাববেন আপনার প্রস্রাব ঠিক আছে। বসে পানি খাবেন। আপনি কি জানেন, আপনি যদি বসে না পানি খাইয়ে দাঁড়িয়ে পানি খান, তাহলে সেটা কি হতে পারে? এটা পানি তো খাচ্ছেন না, মনে হচ্ছে আপনি বিষ খাচ্ছেন। অনেক বড় আপনার লাইফে ক্ষতি হয়ে যেতে পারে। সুতরাং আজকের পর থেকে আমরা সবাই কি করব, পানিটা বুঝে শুনে খাবো এবং প্রপার ওয়েতে খাবো। আমাদের দৃষ্টিকোণ থেকে পানিটাকে প্রথমে গ্লাসের দিকে তাকিয়ে দেখতে হবে পানিটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা। আগে প্রথমত দেখে নিন, তারপর বিসমিল্লাহ বলুন, তারপর পানিটা বসে পান করেন এবং আস্তে আস্তে খান। পানিটা কি করেন, আস্তে আস্তে খান, এক নিঃশ্বাসে পানিটা শেষ করবেন না। এভাবে পানি খেলে আপনার জন্য অনেক বেশি উপকার বয়ে নিয়ে আসবে। আপনি কিছুদিন ট্রাই করেন, আপনি নিজেই তার অ্যান্সার পেয়ে যাবেন। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।